হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো কেরিয়ার পয়েন্ট বেঙ্গলিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো যথারীতি আমি আজকেও এসে গেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো এই রিক্রুটমেন্ট নোটিশটা হয়তো অনেকে দেখেছে, কারণ এটা আগের মাসে বেরিয়েছে, কিন্তু এটার ফর্ম ফিল আপ কিন্তু এখনও শেষ হয়নি। এবং এটা প্যারামেডিক্যাল স্টুডেন্টদের জন্যই মেনলি আরআরবির পক্ষ থেকে। তো চলো, এটা অনেক বড় নোটিশ। আমি যেমন প্রত্যেকটা মেইন টপিক তুলে ধরি তোমাদের সামনে, যেগুলো তোমাদের ইনিশিয়ালি দরকার, তো সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এই ভিডিওতে আমি এরকমই করে থাকি। তো তোমরা তোমরা চেষ্টা করো, যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া। তো প্রথমেই যেটা দেখে নেওয়ার সেটা হচ্ছে যে তোমাদের যে প্যারামেডিক্যালের ভেরিয়াস ক্যাটাগরি আছে, তো সেই সমস্ত কিছুই আমি বলছি। তাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুট করছে তাদের বিভিন্ন হসপিটালের জন্য। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে অগস্টের 17 তারিখ, যেটা অনেক দিন হলো হয়ে গেছে, এবং এটা কিন্তু সেপ্টেম্বরের 16 তারিখ অবধি তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। এখনো হাতে 8 দিন সময় আছে। যারা ফর্ম ফিল আপ করোনি তারা আমার ভিডিওটা দেখে আর দেরি না করে ফর্ম ফিল আপটা কিন্তু করতে শুরু করো। আর এই নোটিফিকেশানটা যদি কেউ না পেয়ে থাকো, নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো। ওখানে এই নোটিফিকেশানটা পেয়ে যাবে, আমি দিয়ে রাখছি। তো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে না, ডায়েটিশিয়ান, যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5টা। একটা বড় ভ্যাকেন্সি রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্টে। তো নার্সিং স্টুডেন্ট যারা আছো তাদের 713টা ভ্যাকেন্সি আছে। আর পাশে যেটা তোমাদের এজ ক্যাটাগরি, সেটাও দেওয়া রয়েছে 18 থেকে 36 হচ্ছে ডায়েটিশিয়ানের। নার্সিং সুপারিনটেন্ডেন্ট মিনিমাম এজ হতে হবে 20, ম্যাক্সিমাম 43 হতে পারে এটা। এছাড়াও অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্টের জন্য 4টে ভ্যাকেন্সি, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের জন্য 7টা, এরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর একটা বড় ভ্যাকেন্সি রয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রুপ 3, এইটার জন্য 126টা ভ্যাকেন্সি রয়েছে। ফার্মাসিস্টের জন্য 246টা ভ্যাকেন্সি রয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর জন্য 94টা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু নেহাত কম নয়, 1376টা ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা প্যারামেডিক্যালের যারা নার্সিং পড়েছো তাদের নার্সিংয়ের জন্য তো 713টা ভ্যাকেন্সি থাকছেই। তার পাশাপাশি যে যা নিয়ে কোর্স করেছো প্যারামেডিক্যালে তারা কিন্তু এই লিস্টটা দেখে নাও নোটিফিকেশানে, তারা কিন্তু এই ডিপার্টমেন্টগুলো অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি তোমাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করব সেইটা হচ্ছে যে তোমাদের এজ লিমিট। দেখো, মিনিমাম এজ 18-র নিচে হচ্ছে না। তো 1 জানুয়ারি 2007-এর পরে যাদের জন্ম তাদের হবে না, তার আগে জন্ম হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে 20 আছে। তো তোমরা এজ লিমিটটা আমি আগের লিস্টটাতে দেখিয়ে দিচ্ছি কোন পদের জন্য মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ কত লাগছে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, জেনারেল ছাড়াও অ্যাজ পার রিজার্ভড ক্যাটাগরি সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের। ওকে, সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার তোমাদের যেটা বলা, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, যারা জেনারেল আছো তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং এসসি এসটি এবং সমস্ত ট্রান্সজেন্ডার এবং সমস্ত মেয়েদের জন্য 250 টাকা ফর্ম ফিল আপের ফিস। এখানে জানিয়ে রাখি, তোমাদের প্রথমে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে। সেই কম্পিউটার বেসড এক্সামের পর জেনারেল ক্যান্ডিডেট যারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো তারা 400 টাকা রিটার্ন পাবে, এবং বাকি ক্যান্ডিডেট যারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো তাদের পুরো 250 টাকায় তোমরা রিটার্ন পেয়ে যাবে। এরপরে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, তোমাদের প্রথমে যে সিবিটি হবে কম্পিউটার বেসড টেস্ট, সেটা কোন প্যাটার্নে হবে। তো তোমাদের প্রফেশনাল অ্যাবিলিটি, অর্থাৎ তোমরা যে লিস্ট দেখলে কোন ডিপার্টমেন্টের জন্য তোমরা এক্সাম দিচ্ছ বা যেটা নিয়ে তোমরা পড়াশোনা করেছো, সেটা নার্সিং হতে পারে বা অন্যান্য ডিপার্টমেন্ট হতে পারে, সেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 70টা। সরি, আমার একটু বলতে ভুল হলো, তোমাদের টোটাল মার্কস থাকছে 70 নাম্বার। মানে তোমার কোর্স থেকে তুমি যেটা নিয়ে পড়াশোনা করেছো সেখান থেকে তোমার 70টা কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 10টা, এবং জেনারেল সায়েন্স থেকে 10টা কোশ্চেন থাকবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বারের পরীক্ষা হবে।
তো এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ওয়েটেজটাই কিন্তু তোমার কাজের জায়গা থেকে, তুমি যেটা নিয়ে পড়াশোনা বা প্যারামেডিক্যালের কোর্সটা করেছো সেখান থেকে বাকিটা কিন্তু সবার কমন থাকছে। 30 নাম্বার সবার কমন, 70 নাম্বার নিজের ডোমেন থেকে। তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3, প্রতিটা ভুল উত্তরের জন্য তোমরা 0.33 করে নেগেটিভ হবে। তো এরপরে তোমাদের যেটা হবে, সিবিটির পর তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে, সেখান থেকে শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাদের জয়েনিং এর কথা বলা হবে, কিছু মেডিকেল টেস্ট বা কিছু থাকলে তারপর জয়েনিং এর কথা তোমাদের এখানে জানানো হচ্ছে। তোমাদের অর্থাৎ তোমাদের এখানে একটাই পরীক্ষা দিতে হচ্ছে, কোনো সিবিটি 2 থাকছে না। এটা খুব বড় একটা অপরচুনিটিস স্পেশালি নার্সিংদের জন্য, কারণ অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। সিবিটির পর একদম তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। নেক্সট তোমাদের যেটুকু দেখানোর, আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এইখানটা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যে রিজিয়নে ফিল আপ করতে চাও, যেমন আমি বাংলায় ভিডিও বানাচ্ছি, বাংলায় কলকাতা রিজিয়নে যারা ফিল আপ করতে চাও বা শিলিগুড়িতে যারা করতে চাও, তারা এই ওয়েবসাইটগুলো কলকাতার জন্য www.rrbkolkata.gov.in এবং শিলিগুড়ির ক্ষেত্রে www.rrbsiliguri.gov.in, এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সেখানে আপলোড করবে বা যা তোমাদের ডাউনলোড করবে তোমাদের এক্সামের সময় অ্যাডমিট কার্ড, সেইগুলো তোমরা ওখান থেকে করে নিতে পারবে। আচ্ছা, এবার আসছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমরা দেখে নেবে কোয়ালিফিকেশনটা। তো প্রথমে যেটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছে, যেখানে তোমাদের পে লেভেল 7-এ তোমাদের স্যালারি হবে, পে হবে 44,900 টাকা হচ্ছে বেসিক পে। ওকে, লোয়ার এজ 20, আপার এজ 43, যাদের অন্তত 20 বছর বয়স হয়েছে এবং ম্যাক্সিমাম 43 বছর বয়স অবধি এখানে কিন্তু ফিল আপ করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাইছে, সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস্ট 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অথবা বিএসসি নার্সিং করে থাকলে হবে, অন্তত 3 বছরের নার্সিং করতে হবে, তার সঙ্গে বিএসসি নার্সিংও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা নোটিফিকেশনটা যেহেতু তোমার গ্রুপে পেয়ে যাচ্ছ, কোন ডিপার্টমেন্টের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে সমস্ত কিছু এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। নেক্সট তোমাদের আর একটা জিনিস দেখো এখানে কোন জোনে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমি বাংলায় ভিডিও বানাচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটটা বেশি, তো তোমাদের আমি আরআরবি কলকাতারটা দেখিয়ে দিচ্ছি। আরআরবি কলকাতাতে টোটাল ভ্যাকেন্সি আছে 112টা। ওকে, টোটাল নার্সিং সুপারিনটেন্ডেন্ট ভ্যাকেন্সি হচ্ছে 55টা। তো টোটাল হচ্ছে 112টা ভ্যাকেন্সি থাকছে আনরিজার্ভদের জন্য। এটা সব ডিপার্টমেন্ট মিলিয়ে 112টা আরআরবিতে ভ্যাকেন্সি রয়েছে কলকাতা জোনে। ওকে, তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। অনেক বড় নোটিফিকেশন, বলতে গেলে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা নোটিফিকেশনটা বাকিটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। আমার উদ্দেশ্য তোমাদের যারা জানো না নোটিফিকেশনটার ব্যাপারে, তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।